আমাদের উপর নির্মমভাবে হত্যা করতেছে। তাদেরকে গুলি করে শিশু বাচ্চা এবং নারীদেরকে নির্মমভাবে হত্যা করে শহীদ করে দিতেছে। কিন্তু এই সপ্তাহে গাজায় আল নাসের হাসপাতালের ভিতরে গাজায় আল নাসের হাসপাতালের ভিতরে 390 জনের একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এই 390 জনের সবাই হাত পিছনে বাঁধা ছিল। এদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল। এদের প্রায় সবাইকে মাথায় গুলি করে মারা হয়। আরো 20 জনের একটি গণকবর পাওয়া যায়। এদের মধ্যে 9 জন ছিলেন হাসপাতালের ডাক্তার। ধারণা করা হচ্ছে এই 9 জনের হাসপাতালের যে ডাক্তার, এটা ধারণা করা হয়েছে এদের সবাইকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, জীবিত কবর দিয়ে দিচ্ছে। এরপরেও কি মুসলমানদের ইসরায়েলের সাথে বন্ধুত্ব করা অথবা এদের পণ্য ক্রয় করা উচিত মনে করেন? তাহলে আমাদের কি করতে হবে? বয়কট করতে হবে। যারা ব্যবসায়ী আছি, ব্যবসায়ীরা ইসরায়েলি পণ্য আর আমরা আমাদের দোকানে রাখবো না। ঠিক। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক। আমাদের বাংলাদেশি পণ্য আমরা রাখবো। আর আমাদের বিন্দু মাত্র যদি ঈমান থাকে, আমরা ভালো এদেরটা ভালো মনে করে ইসরায়েলকে আর সহযোগিতা করবো না। ঠিক। কারণ আমার একটা টাকা এই ক্রয়ের বিনিময়ে তাদের বড় উপকার হইতেছে, অর্থের যোগান দিতেছে। আর অর্থের যোগানের মাধ্যমেই মুসলমানদের উপর নির্যাতন, অত্যাচার নিবারণ করতেছে। ঠিক। এই অত্যাচার, এই অর্থ না থাকলে তো কিছু নাই, ঠিক কিনা? ঠিক। আরে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুহার মধ্যে ঢুকাইছিলেন, তখন একটা মাকড়সা গিয়া জাল বাঁধাইছিলেন। সাধারণ মাকড়সা কবুতরে গিয়া পাখা বাঁধাইয়া ডিম পাচ্ছে, পাচ্ছে না? কত ভালোবাসা নবীর জন্য। কাফের বেঈমানরা এগুলো দেখে বলে না, এখানে কেউ নাই, মানুষ নেই। আজকে আমাদের ঈমান তো এমন যে আমরা রাসূলের মহব্বত, দ্বীনের মহব্বত, ধর্মের মহব্বত আমাদের ভিতর থেকে উঠে গেছে। কারণ কি জানেন? আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আমাদের রাসূল বলেন যে অন্তরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তো পুরো বডিটাই খারাপ হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে তো পুরো বডিটাই ভালো থাকে। এই জন্য দোস্ত, আমরা ইসলামকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, এই মহব্বত, ইসলামকে ভালোবাসি, ধর্মকে ভালোবাসি। আর মুসলমানের ভাই, ইহুদি মুসলমানের শত্রু, নাসারা মুসলমানের শত্রু। এই শত্রুদের সাথে ঈমানদার মুসলমানের কোনো বন্ধুত্ব থাকতে পারে না, কোনোভাবেই পারে না। সুতরাং আমরা এই ইসরায়েলি পণ্যের মাধ্যমে, যেহেতু আমরা ওইখানে যাইতে পারতেছি না, যুদ্ধ করতে পারতেছি না, প্রতিবাদ করতে পারতেছি না, আমাদের প্রতিবাদ হবে তাদের পণ্য বয়কট করা। ঠিক না? আমরা ইসরায়েলি পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ।